স্যান্ডম্যান মাটিতে পড়ে থাকা লকেটটি তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তখনই তার হাতটি হঠাৎ ভেঙে বালিতে পড়ে যায়। তবুও তিনি হার মানেনি। তিনি আবার হাতটি তৈরি করার চেষ্টা করলেন। অনেক চেষ্টার পর অবশেষে তিনি লকেটটি ধরতে সফল হলেন। লকেটের ভেতরে তার ছেলের একটি পুরনো ছবি ছিল। সেই ছবিটির দিকে তাকাতেই তার ভেতরে যেন এক নতুন শক্তি জেগে উঠল। ধীরে ধীরে তিনি তার পা দুটি আবার তৈরি করলেন এবং একজন সাধারণ মানুষের রূপ নিতে শুরু করলেন। পুরোপুরি সাধারণ রূপে আসার পর তিনি রাস্তার দিকে বেরিয়ে পড়লেন, কিন্তু তার অদ্ভুত আচরণ দ্রুতই টহলে থাকা দুই পুলিশ অফিসারের নজরে পড়ে গেল। দুর্ভাগ্যবশত স্যান্ডম্যান পুলিশের কাছে একজন অপরাধী ছিলেন। বিপদ বুঝতে পেরেই তিনি সেখান থেকে পালিয়ে যেতে লাগলেন। পুলিশ অফিসাররা তার পিছু ধাওয়া করলো, কিন্তু স্যান্ডম্যান হঠাৎ করেই তাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন এই পাশ দিয়ে চলে যাওয়া একটি ট্রাক থেকে হঠাৎ বালি পড়তে শুরু করলো। সন্দেহ হয় একজন অফিসার দ্রুত ট্রাকের উপর উঠে পড়লো এবং ট্রিপল সরিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু সে সেখানে কিছুই দেখতে পেল না। হঠাৎ ট্রাকের ভেতর থেকে বালি নিচে নামতে শুরু করলো। অফিসার ভয় পেয়ে কোদাল তোলার আগেই পুরো বালি একটি বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করলো। বিপদ বুঝতে পেরে পুলিশ গুলি চালানোর চেষ্টা করলো, কিন্তু স্যান্ডম্যানের প্রবল আক্রমণের সামনে তারা টিকতে পারলো না। তারপর স্যান্ডম্যান বালির ঝড় তৈরি করে সেখান থেকে বেরিয়ে গেল। এখন তার পরের লক্ষ্য ছিল একটি বড় ট্রাকের ভেতরে রাখা টাকা লুট করা। লক্ষ্যে পৌঁছাতে সে কোনো দেরি না করে দ্রুত গাড়ির ভিতরে ঢুকে পড়লো। টাকা পাওয়ার পর স্যান্ডম্যান আবার মানুষের রূপ নিল, কিন্তু সে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সেখানে স্পাইডারম্যান পৌঁছে গেল। দুজনে একে অপরের মুখোমুখি হতেই ভয়াবহ লড়াই শুরু হলো। স্যান্ডম্যান দ্রুত একটি ঘুষি মারলো, কিন্তু তার হাতটি স্যান্ডম্যানের বালির শরীরের মধ্য দিয়ে চলে গেল। তখন এই স্যান্ডম্যান তার হাতটি শক্ত করে ধরে ফেললো। স্পাইডারম্যান দ্রুত শূন্যে ঝাঁপিয়ে পড়ে নিজের ক্ষিপ্রতা ব্যবহার করে ক্রমাগত আক্রমণ করতে শুরু করলো। তখনই তার নজরে পড়লো সেই গাড়িটির উপর, যা একটি ভয়াবহ দুর্ঘটনায় শিকার হতে যাচ্ছিল। সে দ্রুত ভেতরে আটকে থাকা গার্ডকে বাঁচানোর জন্য দৌড় দিল। গার্ডকে বের করতেই ট্রাকটি উল্টে গেল। উপরে দাঁড়িয়ে স্যান্ডম্যান এইসব শান্ত হয়ে দেখছিল।